হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পুঁই শাকের একটা রেসিপি। এই রেসিপিটা বেশ কমন। তো আপনারা এটা করেছেন কি না আর কীভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে নিয়েছি একটা বড় একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি জিরা ফোড়ন দিয়েছি। তারপরে এখানে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি। তো এখানে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, এটাকে ফালি করে নিয়েছি। তো এইখানে এইটাকে আমি একটু ভেজে নেব। আমি লাল করব না, হালকা ভেজে নেব। তারপরে দিয়েছি বেসিক মশলা, যেগুলো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তারপর নিয়েছি একটা টমেটোটা আমি একটু ভুনে নেব, একটু মশলায় ভুনে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন দিব মিষ্টি কুমড়া। তো এই রেসিপিটা যখন আপনার বাসায় মিষ্টি কুমড়া থাকবে তো এটা করে নেবেন। তো এটা মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি এই যে পুঁই শাকের যে ডাঁটিগুলি থাকে ওগুলো দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাকের পাতা, ডাঁটিগুলো দিয়ে একটু ভুনে নিয়েছি 2-3 মিনিট। তারপরে দিয়েছি পাতাগুলি দিয়ে আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে তারপরে একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখেন এটা একদম পাতাগুলি একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম লো আঁচে 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপরে দেখেন এগুলো পাতাগুলি একদম চুপসে গিয়েছে। তারপরে এখানে আমি আবার ঢেকে দিব। ঢেকে আবার 5-7 মিনিট মতো রান্না করব। একদম লো আঁচে রান্না করবেন, একদম হালকা আঁচে রান্না করলে এটা একদম গলে যাবে। আর যদি গলে যাবে এবং মশলা সব কিছুই ভিতরে ঢুকে যাবে। তারপরে এখানে দেখেন আমি একটা পাত্র নিয়েছি, এভাবে পরিবেশন করেছি। দেখতে কত ভালো লাগছে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন। অনেক সহজভাবে বানানোর চেষ্টা করেছি। পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এই রেসিপিটা করেছেন কি না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।